আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সাথে মত বিনিময় শুরা অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করছি, গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন, আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাগুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। আল্লাহ তাআলা তাদের ডাক কবুল করেছেন। অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার আলোচনার সূচনায় 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত, এমনকি 5ই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে, যাদেরকে গুম করেছে, আহত করেছে, পঙ্গু বানিয়েছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশপ্রেমকে পুঁজি করে যারা সমান্তরে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাশীল শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমান তালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার দান। এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমান তালে যুদ্ধ করেছে নারীরা, পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, তার মাত্র 2 দিন আগে উত্তরায় এক মা 1.5 মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন, পুলিশ সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। সাংবাদিকরা বলেছে, মা তুমি সরে যাও, তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থেকো না। সে বলেছে, আমার তো কোনো বড় বাচ্চা নাই, আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না? আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি। আমি আমার এবং আমার বাচ্চার স্বাধীনতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আমি দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা সৃষ্টি করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যোদ্ধা সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইয়েরা, অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না, এর সাক্ষী এদেশের জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত, আগত, অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি।
যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন নতুন কোনো, আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক, এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে, এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনারা আমাকে ইন্টারভিউ করছেন,